আজ তোমাদের সঙ্গে কচু দিয়ে বড়ির রেসিপি আমি শেয়ার করব। কচুর বড়িও খেতে অসাধারণ লাগে, আর বড়িগুলো এত হালকা হয়েছে যে তোমাদের কি বলবো। তো চলো দেখাই যে কত বড় কচু তোলা হয়েছিল। দেখো, বাপের বাড়িতে কত বড় একটা কচু হয়েছে, ঠিক এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত। বাবা তো কতক্ষণ ধরে সময় নিয়ে কচুটা তুলেছে, মানে এত বড় আর মাটির সাথে এমনভাবে মিশেছিল বাবার তুলতে অনেক অসুবিধা হচ্ছিল। বাবা তো কষ্ট করে টেনে টেনে কচুটা তুললো। আর সব থেকে মজার বিষয়, কচুটা তো বাবার থেকেও লম্বা। দেখো, সম্পূর্ণটা দেখাচ্ছি যে কচুটা কত বড় হয়েছে। এত বড় কচু আমাদের বাড়িতে এই প্রথমবার। দেখো কত বড় কচুটা, আর বাবার হাসিও পাচ্ছিল কচুটাকে তুলে আনার সময়। তোমাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করি। দেখো, আর আমার মেয়ে তো এটা দেখে ভাবছে বাবা এটা আবার কি জিনিস, ও তো বেশ অবাক হচ্ছিল, কারণ এসব জিনিস তো ছোট কখনো দেখেনি। ওর বেশ আনন্দই লাগছিল, ও তাড়াতাড়ি হাত দিতে যাচ্ছিল। আমি বললাম মাম্মাম হাত দিস না, একদম হাত চুলকাবে কিন্তু। ও তাড়াতাড়ি পালিয়ে এলো। তো এখান থেকে প্রয়োজন মতো দেখো নিয়ে নিয়েছি, কারণ অতটা কচু তো আর লাগবে না, যেহেতু 500 ডালের বড়ি দেওয়া হবে, তাই ওর মাপ করে ওখান থেকে কচুটা নিয়ে নেওয়া হয়েছে। প্রথমে কচুটাকে মা একটু কুড়ে নিচ্ছে, কুড়ে নিয়ে তারপর গ্রাইন্ড করে নেব, তাহলে না একদম মিহি হবে। আর ডালটা মোটামুটি 7 থেকে 8 ঘন্টা ভেজানো ছিল, গাটা বেশ ভেঙে গেছে। তো কচুর বড়িটা ঠিক করা হলো শিলে বেটে, মানে ডালটা শিলে বেটে নিয়ে দেওয়া হবে, তাহলে না বেশ স্বাদ হয়। মানে সব কিছুই স্বাদ হয়, তবে শিলে বাটার তো একটা আলাদাই স্বাদ। আগেকার দিনে তো আর মিক্সার গ্রাইন্ডার ছিল না, তখন কিন্তু শিলে বেটেই সবটা দিতে হতো। আর আমার মা প্রতি বছরই শিলে বেটেই তবেই কিন্তু বড়ি দিত। তবে এখন অনেক সুবিধা হয়েছে, মানুষের কষ্ট অনেকটাই কমে গেছে। তো এভাবে দেখো 500 ডালটাই এখানে বেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি মিক্সিং জারে ভরে কচুটাকে গ্রাইন্ড করে দিয়েছি। তো মা ওটাকে একটু ছেঁকে নেবে, মানে কোনো রকম জল থাকলে হবে না। চাল কুমড়োর ভিডিওতেও আমি বলেছি যে জল একদমই রাখা চলবে না। তো পরিষ্কার একটা কাপড়ের মধ্যে এখানে নিয়ে নিচ্ছে, খুব ভালোভাবে চেপে চেপে জলটা বার করে নেবে। আর এই কচুর জলটা মানে একদম দুধের মতো লাগছিল, আর মা বাবা সবাই মিলে এত মজা করছিল যে এত খাঁটি দুধ আমরা ফেলে দিচ্ছি। দেখো কত সাদা আর কি সুন্দর দেখতে লাগছে, পুরো একদম মনে হচ্ছে যেন দুধ। তো মা হাত দিতে একটু ভয়ই পাচ্ছিল যে হাত চুলকাবে কিনা, তবে অতটাও অসুবিধা হয়নি, মানে খুব একটা বেশি চুলকায়নি, যেহেতু রোদে একটু শুকিয়ে নিতে হয়েছিল। একটু রোদে শুকিয়ে নিতে হয়, না হলে কাঁচা তুলেই যদি এভাবে কুড়ে এতটা হাত দিয়ে মাখামাখি করা হয় তাহলে না বেশ হাত চুলকায়। তো এভাবে চিপে চিপে পুরো জলটাই মা খুব সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছে, একটু জলও কিন্তু রাখেনি। তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো একদম শুকনো করে মা কচুর থেকে জলটা বার করে দিয়েছে, একদম দেখো শুকনো হয়ে পড়ে আছে। তো এবার সব কিছু মোটামুটি কমপ্লিট, ডালটাও রেডি হয়ে গেছে, কচুটাও রেডি হয়ে গেছে। এরপর বড়ি দেওয়ার পালা। আর মায়ের তো বড়ি দেওয়ার ভীষণই নেশা, তোমাদের সঙ্গে তো আমি বলেছি প্রতি বছরই এইরকম আমাদের বাড়িতে, মানে শীতকাল পড়ে গেলে বড়ির আর বিউলির ডালের গন্ধ মোমো করে। তো এভাবে সবটা রেডি করে নিয়ে এবার চলে যাওয়া হবে ছাদে। তো ছাদে গিয়ে একটা ডেচকির মধ্যে আগে মা সব ডালটা নিয়ে নিয়েছে, তারপর এখান থেকে অর্ধেক অর্ধেক করে নেবে। লবণ দিয়ে নিচ্ছে, মা লবণ ছাড়া বড়ি দেবে না, কারণ মা বলে একটু লবণ না দিলে একদমই স্বাদ হয় না। এরপর ওই যে জল ঝরিয়ে নেওয়া কচু বাটাটাও এখানে দিয়ে নিচ্ছে, খুব ভালোভাবে ডালের সাথে অবশ্যই এখানে মিশিয়ে নিতে হবে। আগে ওই জন্য সবটা এক পাত্রের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছে, তারপর আলাদা আলাদা করে ফাটিয়ে নেবে। সবটা একবার একটু মিশিয়ে নেবে, আর এতটা ডাল একসঙ্গে ফাটানো একদমই সম্ভব না, তার জন্য অর্ধেক অর্ধেক করে নেবে, কারণ অনেকটা বেড়ে যাবে ফাটাতে ফাটাতে। তো 500 ডালের আড়াইশো আড়াইশো করে মানে ফাটিয়ে নিলে একটু সুবিধা হবে, তার জন্য মা এখানে একবার একটু জাস্ট মিশিয়ে নিয়েছে। এরপর এখান থেকে অর্ধেকটা কমিয়ে বাকি অর্ধেকটা ফাটিয়ে নিয়ে পরে আবার বাকি অর্ধেকটা দেবে। পুরো কাজটাই মা একাই করেছে, মাকে একটুও হেল্প করতে পারেনি। আমার খুবই খারাপ লাগছিল, কারণ মেয়ে বারবার এই সকালের দিকটায় না মানে খুব বেশি ঘুমায় না, উঠে যায় বারবার ওঠে, তাই জন্য ওকেও সামলাতে হয়। তো এখানে অর্ধেকটা মা একটা বাটির মধ্যে রেখে দিচ্ছে, আর বাকি অর্ধেকটা খুব ভালোভাবে এখানে দেখো ফাটিয়ে নিচ্ছে। যত ভালো এখানে ফাটানো হবে তত বড়ি কিন্তু সুন্দর হবে, সেটা কচুর বড়ি হোক আর যে বড়ি হোক, সব কিছুই খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। দেখো জলের ওপর কত সুন্দর ভেসে উঠেছে, তার মানে এটা একদম কিন্তু ফাটানো কমপ্লিট হয়ে গেছে।
যখনই ভাসবে বোঝা যাবে যে ফাটানোটা একদম পুরোপুরি সম্পূর্ণ। এরপর মা এখানে বড়ি দিয়ে নিচ্ছে, আর আমি তো ক্যামেরা করছি, কি করব, মানে যখন তখন রেডি হয়ে থাকতে হবে, মাম্মাম উঠে গেলেই দৌড়াতে হবে, তাই জন্য মাকে আর হেল্প করতে পারলাম না। তো এখানে মা একা একাই বললো কোনো অসুবিধা নেই, যেহেতু মায়ের নেশা, তো মা এটা ঠিক একা একা বসে বসে দিয়ে নেবে, কেউ ডিস্টার্ব না করলেই হচ্ছে, মা নিজের মনে এক মনে আর কি কাজটা করতে পারবে। তো এখানে খুব ভালোভাবে দিয়ে নেওয়া হয়ে গেলে অবশ্যই 6 থেকে 7 ঘন্টা পর এটাকে কিন্তু টানিয়ে দিতে হবে দড়িতে। একটুখানি টানিয়ে দিলে পেছনটা খুব ভালোভাবে রোদ পেয়ে যায়, তাতে একদিনে দুটো পিঠ একটু শুকিয়ে যায়, পরপর 3 দিন এভাবেই কিন্তু টানিয়ে রোদ খাওয়াতে হবে, তবেই বড়ি বেশ কয়েকদিন পর্যন্ত ভালো থাকবে। তবে মোটামুটি 3 থেকে 4 মাস পরে একবার করে রোদে দিলে বেশি ভালো হয়। তো দেখো এখানে অনেকটাই দেয়া হয়ে গেছে, আর দেখতে বেশ ভালো লাগছে। আমি মাঝে মাঝে আসছি, একবার করে তুলছি, আবার নিচে পালাচ্ছি অন্যান্য কাজ করার জন্য মাম্মামের। তো দেখতে অসাধারণ লাগে, মনে হয় দাঁড়িয়ে দেখতেই থাকি, মা এত সুন্দর করে বড়ি দেয়। দেখো কত সুন্দর লাগছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, একদম শেষের দিকে, মানে আর কয়েকটা দিলে এখানে বড়ি দেওয়া কিন্তু মায়ের কমপ্লিট হয়ে যাবে। এরপর 1টা থেকে 1:30 নাগাদ মা এটাকে টানিয়ে দেবে। এখন মোটামুটি 8টা থেকে শুরু করেছে, 8:30 9টা বাজতে যাচ্ছে। তো এবার বড়ি দেওয়া কমপ্লিট হয়ে যাবে, অসাধারণ দেখতে লাগছে। এরপর দেখো মোটামুটি দুপুর হয়ে এসেছে, তুলে নিচ্ছে। ওই পিঠটা কিন্তু রোদ পেয়ে গেছে, পেছন সাইডটা যাতে খুব ভালোভাবে রোদ পায় তার জন্য এভাবে করে টানিয়ে দিচ্ছে। আর এরকম করে টানিয়েই কিন্তু মোটামুটি 3 দিন এটাকে রোদে দেবে, তাহলে বেশ ভালোভাবে শুকিয়ে যাবে। আর 3 দিন পর কাপড় থেকে এটাকে তুলে নিতে হবে। দেখো মা আর বাবা বসে পড়েছে এখানে বড়ি তুলতে, তো আমি ভাবলাম একটুখানি ভিডিও করে নিই, তাহলে তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারবো। বড়িটা খুব ভালোভাবে একদম শুকিয়ে গেছে, আর এত হালকা হয়েছে যে কি বলবো, আমি তো বারবার হাতে নিয়ে দেখছিলাম যে বড়িগুলো কত সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। একটা এয়ারটাইট পাত্রে ভরে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ